আচ্ছা জানো, তোমাকে আর একটা বুদ্ধি দেই। হা হা হা, দাও। তোমার বুদ্ধি আমার কাছে পছন্দ হলে সেটা আমি কাজে লাগাবো। দাও দেখি কি বুদ্ধি দিবা। ডোনাল্ড ট্রাম্প তো তোমার বন্ধু। এই সুযোগে এই সময় বাংলাদেশে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগিয়ে দাও। আর তুই যে সারা বাংলাদেশে সিন্ডিকেট তৈরি করে রেখেছিস, তোর দোসররা এখনো সিস্টেমে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। এই বুড়ো বয়সে তোর এত খাইস কেরে? আমি জানু কি করো না করো। তুমি তো বলেছিলে ছাত্রলীগকে ভয়ঙ্কর রূপে ফিরাবো। তাই তো তোমার কথা মতো আমার ছাত্রলীগরা একবার ডাকাত রূপে ফিরলো, একবার আনসার রূপে ফিরলো, একবার হিন্দু রূপে ফিরলো, সবশেষে তারা সুশীল রূপে ফিরলো। অবশেষে দেখা গেল কি ছাত্রলীগই সিদ্ধ হয়ে গেল। সত্যি বলতে কি জানো, তোমার বুদ্ধিরও জোর নাই, তোমার কোমরেরও জোর নাই, বুঝেছো? এই এই, মুখ বন্ধ কর পোড়ামুখী। আমার কোমরের জোর নাই তোরে কে বলতে বলেছে? এই, আমার কোমরের জোর না থাকলেও আমার কিন্তু বুদ্ধির জোর অনেক বেশি, বুঝেছিস? এই বুড়ো বয়সে তোর এত খাইস কেরে আমি তো বুঝতেছি না। আমি যদি আমার দেশের পানি ছেড়ে না দিতাম, বাংলাদেশকে ডুবিয়ে না মারতাম, তাহলে ওরা এক সপ্তাহের মধ্যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসতো, বুঝেছিস? তারা সবাইকে ধরে ধরে বাস দিত, ওই অন্তর্বর্তীকালীন সরকার, বুঝেছিস? তখন তোর পক্ষে কথা বলার মতো কেউ থাকতো না। দেখোস না, এখন পর্যন্ত ওই অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। আর তুই যে সারা বাংলাদেশে সিন্ডিকেট তৈরি করে রেখেছিস, তোর দোসররা এখনো সিস্টেমে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। তোর অপরাধী পুলিশ লীগ, আমলা লীগ, ব্যবসায়ী লীগ, সাংবাদিক লীগ, সুশীল লীগ, বুদ্ধিজীবী লীগ তোর দোসরদের বাঁচিয়ে রাখতেছে। ওরা গোপনে কৌশল অবলম্বন করে তোকে পুনর্বাসন করার জন্য তারা কাজ করে যাচ্ছে। ওরাই একদিন তোকে বাংলাদেশে আবার পুনর্বাসন করবে। তখন বাংলাদেশের নিয়ন্ত্রণ আবার আমার হাতে চলে আসবে। এরপর আমি বাংলাদেশের মুসলমানদের অস্তিত্বই রাখবো না, ওই দেশটার কোনো অস্তিত্ব রাখবো না। আমি সব কিছু ভেঙে চুরে চুরমার করে দেব। তুই শুধু গদিতে বসে বসে পায়ের ওপর পা তুলে ঘুমাবি, আর যা করার আমি সব কিছু করব। আর তুই আমারে কস আমার বুদ্ধির জোর নাই। এবার চিন্তা করে দেখছস আমার বুদ্ধির জোর কতখানি। সরি জানু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোমার বুদ্ধির জোর যে এত প্রখর সেটা আগে আমার জানা ছিল না। ওরে খান্ডাস মাগি, তুই কি ভুলেই গেলি তোরে 16 বছর ক্ষমতায় কে রেখেছিল? হ্যাঁ হ্যাঁ জানো, আমার সব মনে পড়েছে। আসলে আমি বিভিন্ন টেনশনে সব ভুলেই গেছিলাম। আচ্ছা জানো, তোমাকে আর একটা বুদ্ধি দেই। হা হা হা, দাও। তোমার বুদ্ধি আমার কাছে পছন্দ হলে সেটা আমি কাজে লাগাবো। দাও দেখি কি বুদ্ধি দিবা। আমার বুদ্ধিটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তো আবার ক্ষমতায় চলে এসেছে। ডোনাল্ড ট্রাম্প তো তোমার বন্ধু। এই সুযোগে এই সময় বাংলাদেশে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগিয়ে দাও। আমার সন্ত্রাসী লীগদের দিয়ে কয়েকটা হিন্দুদের বাড়ি পুড়িয়ে দাও, কয়েকটা হিন্দুকে খুন করে ফেলো। এরপর বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সব দোষ মুসলমানদের উপর চাপিয়ে দাও। দেখবা কাজ হয়ে গেছে। এরপর সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরো। দেখবা আমাকে আবার ডোনাল্ড ট্রাম্প গদিতে বসিয়ে দিয়েছে, আর তুমি তোমার বাংলাদেশকে পেয়ে গেছো। এই বুদ্ধিটা কেমন হয় জানো? ও মাই ডার্লিং, ও মাই গড, তুমি তো দেখি শয়তানি বুদ্ধি দিয়ে আমাকেও ছাড়িয়ে গেছো। আমার সাথে থেকে থেকে আমার শয়তানি বুদ্ধির থেকে তোমার শয়তানি বুদ্ধি আরো প্রখর হয়েছে। রাইট বলেছো জানু, আমাকে এই কাজটা আগে করতে হবে। আর একবার বাংলাদেশের নিয়ন্ত্রণ আমার হাতে পাই রে, দেখবি এই বাংলাদেশকে আমি 1 বছরই ধ্বংস করে দেব। 1 বছরই বাংলাদেশকে সোমালিয়া দেশের চেয়েও অকার্যকর রাষ্ট্রে পরিণত করব। ও জানো, তোমার মাথায় এত বুদ্ধি। আসলে তোমার সাথে থেকে থেকে আমিও অনেক শয়তানি বুদ্ধিমান হয়ে গেছি। তোমার শয়তানি বুদ্ধি দেখছি ইবলিসকেও হার মানিয়েছে। আচ্ছা, তুমি কি ইবলিসের বড় ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ইবলিসের বড় ভাই। আর তুমি ইবলিসের বড় ভাইয়ের বউ। কেন? আমরা তো মরে যাবো, আমরা তো মরে যাবো। কি হচ্ছে? এই জগতে কি হচ্ছে?